বাড়ির পেছনে বিশাল গরুর খামার, তার সঙ্গেই লাগোয়া গোবরের স্তূপ। গোবর আর খামার ঘেঁষেই মিষ্টিজাত পণ্য তৈরির কারখানা। নেই কোনো বেড়া বা ঢাকনার ব্যবস্থা। মশা, মাছি ও পোকামাকড় ভনভন করছে, উড়ে বেড়াচ্ছে পাখি। আবার কারখানাটি নেই কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্রাদি। নিয়ম নীতি তোয়াক্কা না করেই প্রায় 2 বছর ধরে চলছে কারখানাটি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 70,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুধু জরিমানা করায় অখুশি স্থানীয়রা। কারখানাটি বন্ধের দাবিও জানান তারা। এমনই অবস্থা, গরু লাদতেছে, লাদের পাশেই মিষ্টির কারখানা, ওখানে মিষ্টি বানাচ্ছে। একটা গরু যখন লাদটা যখন সন্নিতে পড়ে, কিছু না হলো টিনের চালও বন্ধ, ওই লাদ চলে যায়, কিন্তু চালও নষ্ট হয়ে যায় অনেক সময়। অথচ সেই এই জায়গায় মিষ্টি কারখানা, এটা গরু লাদতেছে এই জায়গায়। মিষ্টি নিতাম, এখন ভালো লাগে না। 3 মাসের মনের কাছে ওই গোয়াল ঘরের ভিতরে যায়, ওই গোয়াল ঘরের ভিতরে কারখানা, ওই কারখানা যেতে ভালো লাগে না। কুষ্টিয়ার কুমারখালীর দয়ারামপুর ঘোষপুর এলাকায় রমন ঘোষের জামাই সুশান্ত কুমার ঘোষের গরুর খামার রয়েছে। কোনো প্রকার বৈধ কাগজপত্রাদি ছাড়াই সেখানে প্রায় 2 বছর আগে মিষ্টিজাত পণ্য উৎপাদনের কারখানা তৈরি করেন সুশান্ত। খামারে উৎপাদিত দুধ দিয়ে কারখানাটিতে প্রতিদিন প্রায় 3 থেকে 4 মণ মিষ্টিজাত পণ্য উৎপাদন করা হয়। ঢাকার দয়াগঞ্জ বাজার সড়ক এলাকার তার বিক্রমপুর মিষ্টির ভান্ডার অ্যান্ড বেকারি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। উৎপাদিত মিষ্টিজাত পণ্য প্রতিদিনই গাড়িতে করে ঢাকার কারখানাটিতে নিয়ে বিক্রি করা হয়। এখানে মিষ্টি করতেছি, এখানে আমাদের ফার্ম আছে, গরুর ফার্ম আছে, ওই ফার্ম থেকে দুধ সংগ্রহ করে আমরা এখানে মিষ্টি করি। সম্ভবত বৈধ হবে না, তার কারণে গোবর থাকে ফার্মের আশেপাশেই, মশা মাছি এগুলো তো থাকবেই। মিষ্টিটা আমাদের 100 কেজি 120 কেজি এইরকম প্রতিদিন মিষ্টি করা হয়। এটা আমাদের ঢাকায় মিষ্টি বিক্রি করা হয়। মঙ্গলবার 24 জুন অভিযানে গিয়ে বৈধ কাগজপত্রাদি না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 70,000 টাকা জরিমানা করে সতর্ক করা হয়। আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় এবং জেলা সিভিল সার্জন অফিসার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং উপজেলা দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং জেলা পুলিশের একটা টিম সহ আমরা এই কুমারখালী উপজেলার এই দয়রামপুর এলাকায় এই বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার কারখানায় তাদেরকে মূলক অভিযানে আসি। অভিযানে এসে আমরা যা দেখলাম, এখানে হলো একেবারে মিষ্টির কারখানার সাথে আমাদের যে গবাদি পশু লালন পালন চলছে এবং কারখানার পরিবেশ পুরোই অস্বাস্থ্যকর, অনিরাপদ। একেবারে অনুমোদিত উপায়ে রাখা মিষ্টির ছানা, মিষ্টি তৈরি করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কারখানাটা একটা মানে মাঠের মধ্যে, এখানে পুরাই কোনো ঘেরা নাই, যাতে এখানে পশু পাখির একেবারে অভয়ারণ্য বিচরণ, যেটা খাবার উৎপাদন প্রক্রিয়াকে অস্বাস্থ্যকর, অনিরাপদ করছে। খুব দ্রুতই কারখানাটি বন্ধ করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোক্তা অধিকার আজকে সেখানে অভিযান পরিচালনা করেছে এবং কারখানাকে একটি বড় রকমের জরিমানা করা হয়েছে। আমরা এটা অবগত হয়েছি উপজেলা প্রশাসন যে তার তেমন ট্রেড লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র নেই, তবে খামারটি বেশ বড়, সেখানে গরুর সংখ্যা যথেষ্ট এবং একজন উদ্যোক্তা কাজটি পরিচালনা করছে। সেক্ষেত্রে আমরা সে যেন অন্যান্য লাইসেন্সগুলি দ্রুততার সঙ্গে আবেদন করে এবং সরকারের যে বিধিবিধান আছে তার আলোকে স্বাস্থ্যবিধি মেনে এবং সর্বোচ্চ পরিবেশ নিশ্চিত করে যেন কার্যক্রম পরিচালনা করে। ভোক্তা অধিকারকে আমরা বলেছি যে তারা যেন এটা মনিটরিংয়ে রাখে। আমরা দেখব যে তারা যেন গ্রাজুয়ালি ইমপ্রুভ করে। যদি তারা ইমপ্রুভমেন্ট না করতে পারে তাহলে আমরা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এ ধরনের অবৈধ কারখানাগুলো দ্রুত বন্ধ করে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।